সব জল্পনা সত্যি করে সিএএ চালু হলো ভারতে। নাগরিকত্ব সংশোধনী আইন লোকসভা নির্বাচনের আগেই কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। সেই মতো কাজও হলো। पहले सीए भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। इसलिए जो शरणार्थी है उसको चिंता करने की जरूरत नहीं है, घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत है। और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। घुसपैठिया देश की समस्या है। बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है, परंतु पूरे देश की समस्या है। तो पहले सीए भी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলায় কিছুতেই সিএএ চালু হবে না। মোদী সরকারকে নিশানা করে তিনি প্রশ্ন করেছেন লোকসভা ভোটের আগেই করতে হলো কেন। এই নতুন আইন কারণ আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো? আমার বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। পায়ে পা লাগিয়ে কোনো প্ররোচনা বিজেপি সৃষ্টি করুক, এটা আমরা চাই না। এনআরসি ক্যানি কাউকে বিতাড়িত করার চেষ্টা করা হলে, মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুজে থাকবে না। দুদিন মাত্র বাকি নির্বাচনে, মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা সবাই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় গৃহ এবং সহবাহিনী অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করব। তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন। যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না। ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না।